পুকুর সংস্কার করার সময় উদ্ধার হলো 1000 বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি। জানা গিয়েছে একটি আর্থ রিমুভার মেশিন দিয়ে খনন কার্য চলছিল ওই পুকুরটিতে। সেই সময় পুকুর থেকে পাওয়া যায় একটি মূর্তি। সেটি দেখেই বহু প্রাচীন বলে মনে হয় এবং সেই মূর্তি বিষ্ণু মূর্তি বলেই মনে করেন গ্রামবাসী। এরপর তারা মূর্তিটি সযত্নে তুলে পরিষ্কার করে একটি মন্দিরে রেখে দেন। এদিকে মূর্তি উদ্ধারের খবর থানায় পৌঁছতেই পুলিশ কর্মীরা গ্রামে পৌঁছন। মূর্তিটি থানায় নিয়ে আসা হয়। সেই সঙ্গেই পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগে খবর দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়ল গ্রামে। যে বিষ্ণু মূর্তিটি আপনাদের দেখাচ্ছি ফুল স্ক্রিনে দেখুন, এই বিষ্ণু মূর্তিটি উদ্ধার হয়েছে এবং এই বিষ্ণু মূর্তিটিকে উদ্ধারকে কেন্দ্র করেই মানুষের মধ্যে কিন্তু একটা সাড়া পড়েছে ওই এলাকায়। বিষ্ণুর যেরকম হাতে শঙ্খ, পদ্ম, গদা, চক্র থাকে, সেই রকমই মূর্তি। যদিও কিছু অংশ ক্ষয়ে গিয়েছে দেখা যাচ্ছে, তবে এটি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এটি বিষ্ণু মূর্তি। এই বাবু এলাকাবাসী গোপাল সাঁতরা তিনি কি বলছেন এই বিষ্ণু মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে, শুনুন। গতকাল আমাদের পাশে বাড়ি একটা পুকুর ছিল, ভেবো বলে নাম। আচ্ছা। সেইখানেতে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যা নাগাদ কাটতে কাটতে একটা নারায়ণ মূর্তি ওঠে। উচ্চতা কতটা? ওটা হবে তো ওই 2.5 ফুট। 2.5 ফুট। 2.5 ফুট হবে। আপনারা কি অনুমান করতে পারছেন মূর্তিটা কত দিনের পুরনো? না, ওটা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, না? না। মূর্তিটা সম্পূর্ণ অক্ষত আছে? না, মুখটা এমনি ছিদ্র হয়ে গেছে, আচ্ছা। সাইডটা একটু ছিদ্র হয়ে গেছে। সাইডে সরস্বতী আছে, লক্ষ্মী আছে, এগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা। মাঝখানে নারায়ণ। আচ্ছা, মূর্তিটা কোথায় এখন? মূর্তিটা থানা থেকে এসে নিয়ে গেছে। থানা থেকে এসে নিয়ে গেছে? গতকাল আমাদের পাশে বাড়ি একটা পুকুর ছিল, ভেবো বলে নাম। আচ্ছা। সেইখানেতে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার সঙ্গে যুক্ত শ্যামসুন্দর বেরা জানান, উদ্ধার হওয়া মূর্তিটি 11 শতকের, প্রায় 1000 বছরের প্রাচীন। কালো ব্যাসল্ট পাথরে খোদিত মূর্তিটি উচ্চতায় 31 ইঞ্চি এবং প্রস্থে 15 ইঞ্চি। মূর্তি তত্ত্বের ব্যাখ্যা অনুসারে এই দুই চিহ্ন নির্দেশ করে যে মূর্তিটি বিষ্ণুর ত্রিবিক্রম শৈলীর। মুখমণ্ডল আর সামনের দুটি হাত ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। উপরের ডান হাতে আছে গদা এবং বাম হাতে আছে চক্র। ডান দিকে লক্ষ্মী দেবী এবং বাম দিকে সরস্বতী। এছাড়া দুদিকে আছে 8 যুধ পুরুষ, বাম দিকে চক্র পুরুষ এবং ডান দিকে শঙ্খ পুরুষ। পাদানি অংশে দুদিকেই আছেন বিষ্ণুর বাহন গরুর। মূর্তির স্টেলার শীর্ষ দেশে আছে কীর্তিমুখ ও দুপাশে আছে উড়ন্ত বিদ্যাধর। মূর্তির সামগ্রিক অলঙ্করণ এবং পাথর খোদাইয়ের সূক্ষ্ম রীতি বিচার করলে একে অনায়াসেই 10ম থেকে দ্বাদশ শতাব্দীর পাল কিংবা সেন আমলের শিল্পশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে চিহ্নিত করা যায়। মূর্তির দেহভঙ্গি সমভঙ্গ মুদ্রায় বিন্যস্ত, অর্থাৎ ভগবান এখানে সোজা হয়ে দণ্ডায়মান, যা ওই সময়ের ভাস্কর্যে দৈব গাম্ভীর্য প্রকাশের একটি প্রধান মাধ্যম ছিল। পাল সেন যুগের মূর্তির অন্যতম বৈশিষ্ট্য হল সূক্ষ্ম গহনার অলঙ্করণ। এখানেও অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হার, যজ্ঞোপবীত এবং মস্তকের সুউচ্চ কিরিট মুকুট, যা প্রাচীন বাংলার উৎকৃষ্ট শিল্পবোধের পরিচায়ক। চতুর্ভুজ এই বিষ্ণু মূর্তিটির উপরের ডান হাতে কৌমোদকী গদা এবং উপরের বাম হাতে সুদর্শন চক্র রয়েছে, যদিও বাম হাতের একটি অংশ এই খননের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মিউজিয়াম বিভাগের আধিকারিক শ্যামসুন্দর বেরা কি জানাচ্ছেন, শুনুন। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড়ল গ্রাম থেকে, এটি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন, একটি পুকুর সংস্কার করার সময় একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। বিষ্ণু মূর্তিটি কালো পাথরে নির্মিত এবং মূর্তিটির যা স্টাইলিস্টিক ফিচার, তাতে মনে হচ্ছে মূর্তিটি মোটামুটি আপনার
একাদশ শতকের মূর্তি, এবং মূর্তিটির যে স্টাইলিস্টিক ফিচার আছে তাতে করে দেখা যাচ্ছে যে মূর্তিটি হচ্ছে আপনার ত্রিবিক্রম স্টাইলের। তবে মূর্তিটা ডিফেস্ট অবস্থায় আছে, অর্থাৎ মুখমণ্ডলটি ভাঙা এবং সামনের দুটি হাত ভাঙা অবস্থায় রয়েছে, এবং পিছনের ডান হাতে আছে, ওপরের ডান হাতে আছে গদা এবং বাঁ হাতে আছে চক্র। সেই হিসাবে যে মূর্তির যে মূর্তি তত্ত্বের ব্যাখ্যা অনুসারে মূর্তিটিকে ত্রিবিক্রম স্টাইলের বলা যেতে পারে। মূর্তিটি উচ্চতায় 31 ইঞ্চ এবং প্রস্থে হচ্ছে 15 ইঞ্চ। মূর্তিটির অন্যান্য অংশ কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যেমন মূর্তির দুপাশে, স্টেলার দুপাশে নিচের দিকে আছেন, বাঁ দিকে আছেন সরস্বতী এবং ডান দিকে লক্ষ্মী, দুটোই মোটামুটি ক্ষতিগ্রস্তই বলা যেতে পারে। আর তাছাড়া লক্ষ্মী এবং সরস্বতী দুপাশে আছে আয়ুধ পুরুষ, অর্থাৎ শঙ্খপুরুষ এবং চক্রপুরুষ আছেন। আর নিচে যে স্টেলার একেবারে পাদানি অংশে, সেখানে ডবল পেটাল লোটাসের দুপাশে বিষ্ণুর যে বাহন গরুড়, সেই গরুড় রয়েছেন, এবং একেবারে স্টেলার শীর্ষ দেশে আছে কীর্তিমুখ এবং দুপাশে আছে উড়ন্ত বিদ্যাধর। কি মনে হচ্ছে যে মানে এই যে ক্ষতি কিভাবে হয়েছে, এটা কি মনে হচ্ছে? এই ক্ষতির বিষয়ে বলা যাবে না, তার কারণ এগুলো নানান কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন হচ্ছে উদ্ধার করার সময় এটা ভেঙে যায়। এই বিষয়গুলো ঠিক মানে সঠিকভাবে বলা খুব মুশকিল আমাদের পক্ষে। আমরা যে অবস্থায় পেয়েছি সেটাকেই আমরা সংরক্ষণ করব। বহু পুরনো এগুলো। হ্যাঁ, মূর্তিটি আনুমানিক একাদশ শতকের, অর্থাৎ মোটামুটি 1000 বছরের পুরনো এবং কালো পাথরে। তবে আমাদের অনুমান এটা ব্যাসাল্ট পাথরের মূর্তি, যেটাকে আমরা আগ্নেয়শিলা বলি, সেই পাথরে মূর্তিটি নির্মিত। আপনাদের কিভাবে সূচনা কিভাবে পেলেন আপনারা? এটি থানার পক্ষ থেকেই আমাদের জানানো হয়। তাছাড়াও মানে বর্ধমান শহরে বিভিন্ন বা বর্ধমান শহরের সারা জেলা জুড়েই আমাদের কিছু মিউজিয়ামে বহু মানুষ আসেন, তারা আমাদের সংগ্রহ দেখে খুব খুশি হন, এবং কেউ কেউ আগ্রহ করে আমাদের এখানকার যোগাযোগের জন্য আমার ফোন নাম্বার নিয়ে যান। সেই হিসাবে তারাই আমাকে, যারা পুরাতত্ত্ব প্রেমী মানুষজন আছেন, তারাই আমাদেরকে এই খবরগুলো দেন, এবং থানা থেকেও আমাদের মোটামুটি এগুলো একটা পরিচিতি তৈরি হয়ে গেছে। কারণ বিগত 2 বছরে আমাদের প্রায় 11টি মূর্তি উদ্ধার হয়েছে। এইগুলো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, সেই হিসাবে মানুষ আমাদের এইগুলো খবর দেন, যাতে করে এগুলো আমাদের কালচারাল হেরিটেজের একীকৃত নিদর্শন, তো সেগুলো যাতে মিউজিয়ামে সংরক্ষিত থাকে, ছাত্রছাত্রী, গবেষক, সাধারণ মানুষ যাতে এই বিষয়ে জানতে পারেন, সেই জন্য এখন মিউজিয়ামে মানুষের সংখ্যা অনেক, ভিজিটারের সংখ্যা অনেক বেড়েছে, এবং এই বিষয়টি খুবই একটা ইতিবাচক দিক বলা যেতে পারে। কতখানি উপকার করবে যারা এখানে আসবেন তাদের জন্য? হ্যাঁ, অবশ্যই এই মূর্তি উদ্ধার এবং একটা সংখ্যা বাড়লো, এটা যারা মূর্তি তত্ত্ব নিয়ে চর্চা করেন, বা যে সমস্ত স্টুডেন্টস এখন আমাদের স্নাতক স্তরে আমাদের মিউজিওলজি সাবজেক্টটা এসেছে, তাছাড়া যারা পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন বা যারা গবেষণা করেন, যারা মিউজিওলজি নিয়ে পড়াশোনা করেন, তারা এখানে অনেক ছাত্রছাত্রী গবেষণার জন্য আসে, বা তারা এগুলো নিয়ে প্রজেক্ট করে, বিভিন্ন যাদের যে প্রজেক্ট জমা দিতে হয় সেগুলো এখানে কাজকর্ম করে। সুতরাং এটা ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।